আমি এই মুহূর্তে প্রশাসনকে অনুরোধ করব, যে দলের হোক, যে আদর্শের হোক, হিরো আলমের উপর আক্রান্তকারী প্রত্যেকটি ওই সকল নব্য দালালদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এমন শাস্তি নিশ্চিত করবেন, বাংলাদেশের কোন জনগণের উপরে কেউ কোনো ধরনের রক্তচক্ষু আজকে দেখাতে না পারে, আঙ্গুল দেখাতে না পারে। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আপনারা গণমাধ্যমে গতকালকে দেখতে পেয়েছেন হিরো আলমকে বিএনপি নেতারা বেধড়ক পিটিয়েছেন। এই বিষয়টির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক। তিনি বলেন, হিরো আলমের প্রতি যারা আক্রমণ করেছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা। তিনি বিষয়টির তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন। আমরা বিএনপি নেতা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ সদ্য 1 মাস আগে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে স্বভাবতই বাংলাদেশে অনেক মানুষের ভিতরে আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে কিংবা আওয়ামী লীগের কোনো দালালের উপরে আপনার ক্ষিপ্ততা থাকতেই পারে। বাংলাদেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগের এই দুঃশাসন যেভাবে হয়েছে, তাদের এই জায়গায় যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা, প্রতিরোধ করা, তাদের সকল অপকর্ম জাতির সামনে তুলে ধরা, এটা বাংলাদেশের জনগণের নৈতিক দাবিতে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই দাবির পাশাপাশি বাংলাদেশে এমন কিছু ঘটনাও ঘটছে যেই ঘটনাগুলো আওয়ামী লীগের দালালরাই ঘটানোর জন্য চেষ্টা করছে, ছদ্মবেশে চেষ্টা করছে। যেমন আপনার সামনে এসে যখন বলবে মাজার ভাঙো, আপনার কাছে এটা মনে হবে যে বিশাল একটা কাজ আপনি করে ফেলছেন। মাজারটা ভাঙতে পারলেই মনে হয় যেন দেশের বিশাল উন্নতি করে ফেলবেন। আপনাকে তো বুঝাচ্ছে, একটা কুচক্রী মহল বুঝাচ্ছে, আপনাকে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যেই কাজগুলো দিয়ে মূলত দেশের আইন শৃঙ্খলা, সামাজিক পরিস্থিতি সব কিছু নষ্ট করার একটি পায়তারা করবে। তারা কারা? তারা আওয়ামী লীগ অথবা আপনার দলের মধ্যে ঘাপটি মারা কিছু দালাল, সুযোগ সন্ধানী মানুষ। বাংলাদেশে যে কোনো স্বাধীনতা অর্জন হওয়ার পরে একেবারেই আইন শৃঙ্খলা একদিনের মধ্যে পরিবেশ সুন্দর হবে সেটা আমি বলছি না, কিন্তু এই আইন শৃঙ্খলা এবং পরিবেশকে নস্যাৎ করার জন্য কিছু দালাল কুচক্রী মহল বাংলাদেশে আজকের উঠে পড়ে লেগেছে। এই সম্পর্কে আপনাকে সতর্ক হতেই হবে। যদি সতর্ক না হন তাহলে সামনের দিনগুলোতে আপনাদের জন্য ভয়াবহ মুসিবত অপেক্ষা করছে। সেজন্যই আমি লাইভে এসেছি। আমি বারবার বলার চেষ্টা করি যে বাংলাদেশে আপনি, এই দেশটা কোনো ইসলামী রাষ্ট্র না, কিংবা এই রাষ্ট্রটা কোনো কারো বাপের কাছে তুলে দেই নাই, কিংবা এই রাষ্ট্রটার এখন কোনো নির্বাচিত সরকার নেই। এই রাষ্ট্রটা যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে, কিন্তু এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। এই দেশের একজন হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, একজন পীর সাহেব তার পীর সাহেবের নিয়ম নীতিতে চলবে, একজন ইসলামী আন্দোলনের কর্মী তার মতো করে চলবে, জামাত তার আদর্শ নিয়ে রাজনীতি করবে, পীর সাহেবরা পীরের আদর্শ নিয়ে রাজনীতি করবে, তাবলিগ তাবলিগের কাজ নিয়ে করবে, শিক্ষক শিক্ষকের জায়গায় পড়াশোনা করাবে। আবার দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা যে যার মতো করে যেভাবে চলেছে সেভাবেই চলবে। এটাই তো স্বাধীন বাংলাদেশ। কিন্তু আপনার কাছে কিছু মানুষ এসে এত 16 বছরে তাদের কোনো খবর নাই, 16 বছরে দেশ রক্ষার কোনো আন্দোলন নাই, 16 বছরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, 16 বছরে জনগণের পাশেও দাঁড়াতে পারে নাই। 16 বছর পর যখন ছাত্ররা একটি বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে গঠন করেছে, তখন কারা জানি নগদে আবার গজিয়ে ওঠে। তারপরে এই বাংলাদেশের সংস্কারের নামে চরমভাবে এমনভাবে কিছু কাজ করছেন যেই কাজগুলো চরম ধিকৃত। এবং আমি মনে করি এই কাজ চলমান থাকলে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে একটি অস্বস্তি কাজ করবে, এবং সেটা গিয়ে আলটিমেটলি আমাদের এই বিজয়ের উপরে গ্লানি, আমাদের এই বিজয়কে কলঙ্কিত করবে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ একটি এমন একটি দেশ যেখানে সমগ্র মতের মানুষদের বসবাস। এই বসবাস যদি আওয়ামী লীগের আমলে যারা বসবাস করেছে তারা যদি আওয়ামী লীগের দালাল না হয়ে চরমভাবে যদি তারা দেশের মানুষের ক্ষতি না করে থাকে, যদি কারো উপরে আক্রমণ না করে থাকে, চুরি না করে থাকে, ডাকাতি না করে থাকে, গুন্ডামি না করে থাকে, আপনি কোনো ব্যক্তিকে কোনোভাবে তাদের উপরে আক্রান্ত করার সুযোগ আমাদের নাই। যে হোক সে, বাংলাদেশের সমগ্র মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার, আমাদের, আমাদের সকলের। বাংলাদেশের একজন হিন্দু ব্যক্তির মাজার মন্দির পাহারা দেয়া আপনার যেমন দায়িত্ব, বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, পীর সাহেব, দরগা, মাজার, ওই কি বলে প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নায়ক নায়িকাদের প্রত্যেকটি জায়গায় স্থানকে পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে দেশপ্রেমিক নাগরিকদের। কিছু দুষ্ট আছে, কিছু চক্র আছে, এদের পলিসি আপনাকে বুঝতে হবে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে সুষ্ঠু সুন্দরভাবে হয়নি। যেই দল এই সকল অপকর্মের সাথে, সে যে দলের হোক, সে ওই বড় দলের নাম দিয়ে হোক, ইসলামী দলের নাম দিয়ে হোক, কিংবা মিথ্যাভাবে ইসলামী দলকে বিকৃত করে এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হবে, তারা আদতে আপনার কোনো বন্ধু নয়। তাদের সাথে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের কোনো বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমি বহুবার জানার চেষ্টা করেছি, আমি জানতে চেয়েছি, বুঝতে চেয়েছি, আমি বুঝতে চেয়েছি যে এই মুহূর্তে আমাদের এই বাংলাদেশের মানুষের মেন্টালিটি কি। কিন্তু আমি যখন দেখছি কিছু কিছু দুষ্ট যারা গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের দালালি করেছে, যারা 16 বছরে একটা মিছিল করে নাই, একটা মিটিং করে নাই, একটা টকশো করে নাই, একটা অনলাইনে স্টেটমেন্ট দেয় নাই, আজ তারা রাস্তাঘাটে বড় বড় নেতা সেজে বসে আছে। কোনো অবদান নাই বাংলাদেশের স্বাধীনতার জন্য।
আজ তারা বড় বড় নেতা হয়ে বসে আছে, এক এক জায়গায় এক এক ধরনের চরমভাবে মাস্তানিপূর্ণ আচরণ করে জাতিকে বিভাজনের দিকে ঠেলে নেওয়ার গভীর চক্রান্ত। আমি মনে করি এগুলো আওয়ামী লীগ থেকে পরিচালিত একটি গোপন সূত্রের কাজ, আর সেটা আপনার ছদ্মবেশী কিছু মানুষের দ্বারা সংগঠিত করানো হচ্ছে। এই বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার অধিকার কারো নেই। বিএনপির নেই, জামাতের নেই, চরমনের নেই, কোনো মানুষের নেই। আপনার একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা থাকলে আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসবেন, আপনি তাকে প্রশাসনের কাছে সোপর্দ করবেন, আপনি তাকে আইন প্রসিদ্ধভাবে সুন্দর পদ্ধতিতে তাকে বহিষ্কার করবেন। মাদ্রাসায় গিয়েছেন কিংবা কলেজে গিয়েছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা অথবা যে কোনো সাধারণ একজন হিন্দু শিক্ষক হলেও আপনি গিয়েই চেপে ধরে তাকে পদত্যাগ করতে বলতে পারেন না। আপনি গিয়েই যে কোনো একজন নাগরিকের উপরে অত্যাচার করতে পারেন না। হিরো আলমের সাথে আপনার সমস্যা থাকতে পারে, রাজনৈতিক আদর্শের বিন্দু পরিবর্তন আপনার সাথে থাকতে পারে, হিরো আলম আপনার ধর্মের আপনার দলের না হতে পারে, কিন্তু তিনি যাই হোক না কেন তার উপরে যদি আওয়ামী লীগের আরাফাতের মতোই আপনিও আক্রমণ করেন, তাহলে আরাফাত আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? আমি এই মুহূর্তে প্রশাসনকে অনুরোধ করব, যে দলের হোক, যে আদর্শের হোক, হিরো আলমের উপর আক্রান্তকারী প্রত্যেকটি ওই সকল নব্য দালালদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এমন শাস্তি নিশ্চিত করবেন, বাংলাদেশের কোন জনগণের উপরে কেউ কোনো ধরনের রক্তচক্ষু আজকে দেখাতে না পারে, আঙ্গুল দেখাতে না পারে, তার ভাবে আপনাদেরকে সেই শায়েস্তা করতেই হবে। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।